ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ ক্ষমতায় আসার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারলে জনগণ এই সরকারকে স্বৈরাচারের মতোই বিদায় করবে বলেও মন্তব্য তার। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা জাতীয় নির্বাচন ব্যর্থ করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করতে হবে। সম্প্রতি গোপালগঞ্জে এনসিবির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় উত্তাল দেশের রাজনীতি, সাথে যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা অবনতির বিষয়টিও। জানিয়ে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করছেন রাজনীতিবিদরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, চোরাইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে। জনগণের ক্ষমতা, জনগণের দায়িত্ব, জনগণকে যদি বুঝিয়ে দেওয়া যেত তাহলেই সত্যিকার অর্থে এতদিনে আমরা কিন্তু অনেকটুকু এগিয়ে যেতে পারতাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 11 মাসেও নির্বাচন না হওয়াকে সরকারের ব্যর্থতা দাবি করে জাহিদ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে না দিলে স্বৈরাচারের মতো এই সরকারকেও বিদায় দেবে জনগণ। 5ই আগস্টের যে ঐক্যকে বিনষ্ট হতে দিবেন না, কারণ আপনাদের চতুর্পাশে পলায়নকৃত স্বৈরাচারের বংশধরেরা আছে, তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এদিন প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি ট্যাগ লাগিয়ে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান বিএনপির এই নেতা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।